অদ্ভুত গল্প। এখানে ঘটনা নয়, অদ্ভুত গল্প শোনানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আজকের 18 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি জানি অনেকে অদ্ভুত গল্পে পাওয়ার জন্য বসে থাকেন। তো যাই হোক, আজকের এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে। তো আজকে 18 নম্বর এপিসোড বেশি বকবক না করে শুরু করা যাক। চলুন, আজকে আমি গল্প বলবো আমাদের শফিক মিয়াকে নিয়ে। শফিক মিয়া আমাদের গ্রামেরই লোক। তিনি মাছ ধরতে প্রচুর ভালোবাসতেন আর মাছ ধরায় খুব পটু ছিলেন, পারদর্শী ছিলেন। তিনি রাত জেগে সারা রাত বিল জুড়ে মাছ ধরতেন। প্রত্যেক দিন অবিশ্বাসভাবে প্রচুর মাছ পেতেন তিনি। সবাই ওনার কাছ থেকে মাছ কিনত, এমনকি আমরাও কিনেছি, অনেকবার কিনেছিলাম। গল্প বেশি বড় করব না, তাই ঘটনায় আসি চলুন। একদিন উনি মাছ ধরতে ধরতে পুরনো একটা জঙ্গলের ধারে চলে গিয়েছিলেন। তিনি তা খেয়াল করেননি, আর খেয়াল করলেও তা তিনি পাত্তা দিলেন না। কিছুক্ষণ পর তিনি ওখানে একটা ছেলেকে দেখে, যে কিনা অনেক মাছ ধরছিল কোনো লাইট ছাড়া, অন্ধকারে। তো শফিক মিয়া কিছু বুঝে পেলেন না। তিনি ছেলেটিকে ডাক দিয়েছিলেন, কিন্তু ছেলেটি কোনো খেয়ালই করলো না এদিকে। এতে ওনার রাগ হয়, তাকে ইগনোর করা হয়, আর এতে শফিক মিয়ার প্রচণ্ড রাগ হয়। এর কাছে গিয়ে ধমক লাগান। ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে, নিজের মাছ নিজে ধর। আর এদিক ওদিক না তাকাতে শফিক মিয়া বলে, তাকালে কি হবে? তোর বাপ আসবে নাকি? তোর গ্রাম কোনটা রে ছোকরা? এতে ছেলেটি হেসে বলল, আমি তো ভালো, নিজে মাছ ধরি। বাবা আসলে তো আপনার মাছ শুদ্ধ নিয়ে যাবে। এ কথা শুনে শফিক মিয়া রেগে বলে, আজ তোর মাছ আমি নিয়ে যাব, আর তোর বাপকে আসতে বলিস কাল। এই বলে তিনি ছেলেটির মাছ নিয়ে চলে আসতে লাগলো। তখন ছেলেটি বলে, আমরা সবার মাছ নিই, আর তুমি আমার মাছ নিচ্ছ? নাও, আমি কিচ্ছু করব না, তবে কালকে এখানে আসিও না। শফিক মিয়া বলে, বললাম না তোর বাপরে আসতে বলিস। এবার ছেলেটি কিছু রেগে বলে, বোকা, বুঝোস না কেন? মাছ না নিলে খালা আমার সবাই আসবে, বুঝবি তখন। তারপর ছেলেটি চলে যায় পুরানা জঙ্গলের দিকে। শফিক মিয়া পরদিন সন্ধ্যায় মাছ ধরতে যাবার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এই ব্যাপারে বলেছিলেন, আর ঝগড়া লাগলে সাহায্য করতে বলেছিলেন। লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু তিনি শোনেননি, চলে গেলেন মাছ ধরতে। তবে ওইখানে গেলেন না, ডেকে কথা বলছিল একজন। এসে শফিক মিয়াকে বলল উনি পুরানো জঙ্গলের দিকে যাবে। শফিক মিয়া যাবে কি না কিছুক্ষণ ভেবে রাজি হলেন, আর দুইজন ওই দিকে গেলেন। আরও কিছুক্ষণ পর শফিক মিয়া যাদের বলেছিল তারা ওনার খোঁজ নিয়ে দেখলো উনি নাই। ওনারা কয়েকজন একসাথে পুরানা জঙ্গলের দিকে গেলেন আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ একজন কাদার মাঝে একটা কিছু দেখে সবাইকে ডাকলেন। সবাই এসে দেখে শফিক মিয়া কাদার মাঝে ডোবানো। সবাই তাকে মধ্যে বড় একটা কই মাছ ঢোকানো ছিল। 2 দিন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়ে যায়। তো যাই হোক, আজকের ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর কমেন্ট করে জানাবেন। আর আজকের 18 নম্বর এপিসোড এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। বাই বাই।